লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তারপর ওই ঠিক আছে 108টা আছে চাঁদমালা মায়ের মুখটা কিন্তু এবছর ভারী মিষ্টি হয়েছে বল। হ্যাঁ তো মিষ্টি হবে না? মিষ্টি হবে না? ওরে ও কি আমাদের মনের ইচ্ছে জানতে পেরেছে যে মা, তাই মিষ্টি করে এসছে। হবে না? নাইবা কেন বল প্রমোদ, কার পছন্দ সেটা দেখতে হবে। কোন ওই তাকে নিয়ে আসে খবর বীজ পরীক্ষা করতে এলাম। আরে এই দেখ, এই তো পুচকে ঠাকুর, গ্যালারিতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এত টাকা চাঁদা নিয়ে এইটুকু ঠাকুর, এ তো পুরো ম্যাচ ফিক্সিং। বাকি টাকাটা গেল কোথায়? এদিকে আরে এই এই এদিকে কি বললি? বলি বাকি টাকাটা গেল কোথায়? আমার তোর কি বললি? তোদের মতো ৫,০০০ টাকার মতো সংসার চলে? লক্ষণ ভালো না। কি দরকার বলো তো একবার কথা বলার ওদের সাথে? হ্যাঁ তুমি কি হিসাবটা রাখছো পুজো? রাখছো না তো? তাহলে ওরা যা ইচ্ছে বলে বলুক না, তোমার কি দরকার ওদের সাথে মুখ লাগানোর? না না, আমরাও সব রাখতে রাখতে আসিনি। আমাদের শুধু বুঝিয়ে দিন যে রানের হিসেবটা কি, তাহলে আমরা প্যাভিলিয়নে চলে যাব। আর পাড়ার সবাইকে তো জানতে হবে আমরা সবাই চাঁদা দিয়েছি কি। হ্যাঁ একদমই। আমরা কি জানি না যে পুজোটা কি করে বাড়িতে চলে এলো? আমরা তো আগে পুজো করেছি নাকি? বাবা দেখো, আমাদের পাড়ায় সবাই মিলে আমাদের বাড়িতেই পুজোটা করা হচ্ছে। মা রয়েছে ওখানে, এই কটা দিন হই হট্টগোল করো না। এখানে সব হিসেব টিসেব লেখা আছে, দেখে নিয়ে তোমরা। না না বাবা, হিসেব টিসেব আমি বুঝবো না, ওরা তুমি আমাদের সবাইকে নিজে থেকে বুঝিয়ে দেবে। তাও বলবে তোমাদের ওই সত্য মিথ্যা চেয়ারে বসে। পাগলামো হচ্ছে? আমরা তো কেউ নিজেরাই পুজোটা করতে চাইনি, তোমরা একটু চাপ দিয়ে পুজোটা আমাদের বাড়িতে পাঠালে। আর এখন যদি হিসেবের দরকার হয়, হিসেব তো লেখা আছে, দেখে নাও। আরে বাবা, হিসেবটা যদি সত্যি হয় তাহলে বসতে ভয় কিসে? একদমই। দাঁড়াও, ঠিক আছে বলছে, ঠিক আছে। বুড়ি চেয়ারটা নিয়ে আসি। বলো কি জানতে চাও, বলো বলো তো দেখি। প্রতিমার জন্য কত রান এক্সট্রা খেয়েছো কুমোরটুলি থেকে? এক টাকাও না, বরং আমার পকেট থেকে 350 টাকা গেছে সবাইকে বকশিস দিতে। বাবার মধ্যেও সুপার হিরো আছে, বাবা দেখায় না বলে। অস্ত্রের খরচ হয়েছে গোটা সেটটা 1250। ম্যাটাডোর ভাড়া? ম্যাটাডোর ভাড়া 8000 টাকা। পুজোর খরচ?
টোটাল খরচ গিয়ে দাঁড়ালো 1,12,590 টাকা। ব্যাস 1,12,590 টাকা। হয়েছে? হাততালি! বুঝলি তো তোদের পুজোর এই পুজোর পার্থক্যটা? কিরে গোল্ড হলো না, কিছুই তো হলো না। তো দেখছি মনে হয় না চেয়ারটা বদলে দিয়েছে। ও চেয়ার বদলে দিয়ে আমাদের সাথে মজা হচ্ছে। আসল জায়গায় ধরেছি, এই চেয়ারটা নকল। নকল চেয়ারটা নকল না? তাহলে এক কাজ করতে হবে দাদা, ওটা তুমি ওটো ওটো আমার একটা ইম্পর্টেন্ট ম্যাচের কথা মনে পড়ে গেল। ইম্পর্টেন্ট ম্যাচ, আমিও তো ওই দলে আছি। ওই দলে আমার মনে পড়ে গেল। চল 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 চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? শান্ত হয়ে দাঁড়া, শান্ত হয়ে দাঁড়া। কি হয়েছে প্রমোদ, বলো। কি সমস্যা হয়েছে বলো? আমি তো সেক্রেটারি, তো আমাকে তো সমস্ত দেখতে হবে, আর ডিউটি তো আমার। হ্যাঁ বলো। তোদের ক্লাবের দুটো বাঁদর এসে এতক্ষণ বাঁদরামি করছিল। আর হ্যাঁ, ওই বাদু দুটোকে বলবেন আপাতত ওই পুজোর কটা দিন যেন মগ ডালেই থাকে। আমরা নয় প্রসাদ পাঠিয়ে দেবো। না হলে সিংহও আছে, ঘ্যাঁক করে কামড়ে দেবে। ঠিক ঠিক ঠিক। করেছো কি প্রমোদ? হ্যাঁ, মায়ের মূর্তি দেখেছিস? সাইজ দেখ, এইটুকু পুচকে ঠাকুর। পুষ্পাঞ্জলির ফুল বেল পাতা পড়লেই তো ঢেকে যাবে। মায়ের কি ছোট বড় হয় রে? তুই ক্লাবের সেক্রেটারি, হ্যাঁ, তাও কিছু জানলি না, এতদিন মুখ কই রয়ে গেলি? ওরে বাবা বাবা, এটা কি করেছো? এটা কি প্যান্ডেল? এইটুকু প্যান্ডেল একটা? এত লোকের চাঁদা নিয়ে এইটুকু একটা ছোট্ট প্যান্ডেল করলে আমাদের বল ক্লাবের পুজোতে, সরস্বতী পুজোতে? হ্যাঁ, এই যে রাজহাঁসটা, মায়ের রাজহাঁসটা, এর থেকে বড় সাইজের প্যান্ডেল হয় শুধু ওর জন্যে। ভাবলাম এবার একটা থিম হবে, অনেকদিন ধরে ভালো করে পুজো হচ্ছে না পাড়াতে, আম সমুদ্র হিমাচল থিম। হিমসাগর আম দিয়ে ওই ইয়ে করবো, হিমসাগর আমের খোসা দিয়ে প্যান্ডেলটা সাজানো হবে। 4 দিন 4 রাত পড়ার লোক শুধু ওই কি কি খাবে বল? আম ডাল খাবে, আমের টক খাবে, আমের ইয়ে আমসত্ব খাবে, খেতেই থাকবে। তাহলে তো প্যান্ডেলটা ছাগলে মুড়ে খেয়ে নেবে। আমাদের বাড়িতেও থিম পুজো করবো। থিম পুজো? বাবা, এ তো একটা একটা করে বাড়িয়েই যাচ্ছে। আমাদের কি থিম? আমাদের কি থিম? টিকটিকির টিম, তার আবার থিম? কি থিম? কি থিম? কালী মণ্ডপের থিম। আমাদেরটা এক্সক্লুসিভ থিম। পুজোর দিন জানা যাবে, সারপ্রাইজ আগে থেকে রিভিল করা যাবে না। পাশুড়ি পাশুড়ি ফুটছে মুসুরি, ঘরের মধ্যে সাবেক থিম, পুরুত মাথায় দক্ষিণা নিয়ে ক্লাবের ভিতর ওদের টিম।
শিওর শিওর আমাদের ক্লাবের 2 পুরোহিত ওরাই এবার পুজো করছে। হ্যাঁ দাদা, কমেন্ট্রিতে সেরকমই তো শুনলাম। কি করে নাম্বার পেল? হ্যাঁ, কি করে নাম্বার পেল? এই, যোগাযোগ করলো কি করে? গ্যালারি থেকে কে কখন এসে নাম্বার দিয়ে দিয়েছে, কি করে বলি বলো তো? না না না, ওদেরকে আটকে রাখতে হবে, আটকে রাখতে হবে। শোন শোন, ক্লাবের ঘরে 2 পুরুতকে আটকে রাখ, ডাবল ভুজ্জি দে, ডাবল দক্ষিণা দে, সিনেমা দেখা, পুজো পরিক্রমা দেখা, মহালয়া শোনা, যা খুশি কর, কিন্তু একটা কথা মনে রাখিস, ওদেরকে আটকাতেই হবে। পুরো টাইট ফিল্ডিং দেবো, কোনো ওভার থ্রো হতে দেবো না। আমি কিপিং এ দরজায় গিয়ে দাঁড়াবো? না, তোরা ওদের ঘরের ভেতরে ঢুকবি। জ্যোতিচিহ্ন না মেনে কবিতা পড়লে কি আর কবিতা জোরদার হয়? আগামী প্রভাতে ছোট দিন ভর কেমনে করিবি? বোধন কর, বোধন কর, ওরে মায়ের বোধন কর। অপ্রমথ, ঠাকুর মশাই কোথায়? ঠাকুর মশাই তখন এলেন না, পুজোর তো দেরি হয়ে যাচ্ছে। মা, ঠাকুর মশাই এসে যাবেন, চিন্তা করবেন না। তুই শোনো না, বলছি সত্যি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, একটু ফোন করে দেখো না। লাস্ট 8 ঘন্টায় 6 বার ফোন করেছিলাম, 6 বারই সুইচ অফ। উনি কি দেবী মাহাত্মে মগ্ন হয়ে গেলেন? হ্যাঁ বসা। এই সকালবেলা ফোন করেছিলাম আমি ঠাকুর মশাইকে, তখন ফোনটা খোলা ছিল। ওনার মেয়ে ফোনটা ধরে বললো যে ঠাকুর মশাইয়ের নাকি উপোস করে প্রচন্ড পেটে ব্যথা উঠেছে। শোনো, প্রমথদা, প্রমথদা, এই তো দাদা, আমার বউ ফোন করেছিল, সে নাকি কোথা থেকে খবর পেয়েছে ঠাকুর মশাইয়ের মাথা ধরেছে। যা বাবা, পুজোটাই ভেস্তে যাবে নাকি? একবার বলছে পেটে প্রবলেম, একবার বলছে মাথা। বলো তো, হ্যাঁ, এই কি ঠাকুর মশাই নাকি হাসপাতাল? একবার বলছে পেট ব্যথা, একবার বলছে মা। আরে কি ফোন দেখছিস তুই? হ্যাঁ, তোর বউ বললো আর তুই চলে এলি। তুই যা, নিজে গিয়ে খবর নে। ওনার আসার ইচ্ছা নেই না, সত্যি কিছু হয়েছে। যা বাবা, তুই কি খবর নে, যা। কি করবে? হ্যাঁ, তোমাকে আমি বারণ করেছিলাম তো এই ঠাকুর মশাই ঠিক করতে, আমার কোনো কথাই তো শুনলে না, পই পই করে বলেছিলাম। সব দোষ আমার। সব দোষ? হ্যাঁ, সব দোষ তোমারই তো। কেন কেন শুনুনি আমার কথা? ও বদি, বদি জানো তো, ওই নাকে তিল দেওয়া ঠাকুর মশাই আমার মোটে সুবিধার লাগে না। আমি বলেছিলাম বলেছিলাম, আমার কোনো কথা শুনুনি, বোঝাটা না এখন। কিন্তু এখন হবেটা কি? পুজো হবে কি করে? এত লোকজন আসতে শুরু করে দিয়েছে তো। দিদি, উপাসনা তো মনে, ও মন্ত্রতন্ত্রের কোনো দরকার হয় না। ঠিক, উৎসবটা সবার একসাথে মিলনের জন্য। ঠাকুর মশাই না এলে কি হবে? না না, তুই এই কথাটা সবাইকে কি করে বোঝাবি? ইনফ্যাক্ট দিদা কি সেটা মানবে? ঠাকুর, তুমি তোমার পুজোর লোক জোগাড় করে দাও। ঠাকুর, তুমি জোগাড় করে দাও। বাফে সিস্টেম পুজো? পুজোটা কি ঠাকুর মশাই ছাড়াই হবে? হায় রে, নিজেই ব্যাট করছে, নিজেই বল করবে। না মানে এইভাবে পুজো না করে যদি আমাদের সেক্রেটারির কথাটা একটু শুনতেন। ধরুন ঠাকুর মশাই এলোই না, না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না তো ঠাকুর মশাই, আসবে না তো, আসবে না। দাদা, আমি তোমায় বলে দিচ্ছি, ঠাকুর মশাই আসবে না। ওদের কথা শুনে পরিষ্কার বুঝে গেছি, যা করার ওরা করে দিয়েছে। দাদা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, তুমি একটা ব্যবস্থা করো দাদা। এরকম করে হয় নাকি? হ্যাঁ, এটা কি সরস্বতী পুজো যে পাশের পাড়ার ঠাকুর মশাইকে সাইকেল ধরে নিয়ে চলে আসলাম, ব্যাস হয়ে গেল? আসছে না, এটা আমার তো একখানা বইতে আছে, তাই না? পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ, এটাও তো আমি জানি। একখানা নতুন ধুতিও আছে আমার। তাছাড়া পাড়ায় পুজোর যোগাযন্ত্র তো আমিই করতাম। তো নিয়ম জানা আছে। দরকার হচ্ছে একটা তন্ত্র ধারণ। আমার সঙ্গে পুজোতে সাহায্য করবে,
যে আমার সঙ্গে পুজোতে তুই আমার সঙ্গে তন্ত্রধারক মন্ত্রতন্ত্র কিছু মানে তার কোনো নিয়ম কানুন জানা আছে? মানে তুই জানিস পুরোহিত দর্পণ পরে আমি মানে পুজোর কোনো মন্ত্রতন্ত্র মানে আমি বললাম তুমি বলে দিলে এটা নেই পচা তুমি 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 একটা তন্ত্রধারক হলেই তো হয়েছে। তো কেউ যদি একটুখানি মন্ত্রটা জানতো, কেউ যদি আমার সাথে একটু তন্ত্রধারকের কাজ করতো তাহলে তো হয়ে যেত। উদয়ের হাতে উদয়ের পথে পুজো নেবে মায়ের সাজ, দশমীতে বিরিয়ানি সবার প্রবেশ অবাধ। বুঝলি, এবছর মায়ের না এ বাড়ির পুজো নেওয়ার খুব একটা ইচ্ছে নেই। দেখছিস না একটার পর একটা কিরকম বাধা পড়ে যাচ্ছে, পুজো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মন্ত্র তো আমি পড়ব। অবিশ্বাস্য। মাসিমা, আপনি আর মন্তর কেন? যে কিটি পার্টিতে রাঁধে সে পুরোহিত হয়ে ঘরও বাঁধে। আমাদের ওমেন্স ল আছে, আমরা পুজো করতে পারি। আমাদের এনজিও ভরসাতে তো আমরা মহিলা পুরোহিত দিয়ে বিয়েও দিয়েছি। ঘোর কলি অলিগলি এসব আপনাদের ওই শপিং মলের ছাদে গিয়ে করবেন, বুঝেছেন? আমাদের পুজোতে সব চ্যাংড়ামো চলবে না। ছেলে খেলা হচ্ছে। মায়ের পুজো করতে পারো, অথচ মায়েরা পুজো করতে পারে না। ঠিক। আরে পুজো মানে তো সংগতি, সবাই মিলে একই মহৎ উদ্দেশ্যে মিলেমিশে থাকা। সনাতন ধর্মের দর্শন তো তাই বলে। একদম ঠিক। আমাদের কলেজের পাশে যেই পুজোটা হয় সেখানে তো কেউই হিন্দু নেই, আর বইতে তো দূরের কথা। জানেন তো, এমন অনেক শিল্পী আছে যারা বাইবেল পড়েন, কোরআন পড়েন। তারা যদি প্রতিমায় হাত না দেয়, প্যান্ডেলে হাত না দেয়, তাহলে এখানকার কথা বাদই দিন, কলকাতাতেও অনেক বড় বড় পুজো হবে না। হাওড়ার পার্বতীপুর গ্রামে যারা ঠাকুরের চূড় বানায় তারা কেউই তো হিন্দু নয়। তারপর ধরো এই যে ডাকের সাজ, এই কজন হিন্দু করে ডাকের সাজের কাজ? কিন্তু এদের একটাই পরিচয়, এরা সবাই বাঙালি। দুর্গাপুজো বাঙালির পুজো, দুর্গাপুজো বাংলার পুজো। দুর্গাপুজোর মাঝখানে জাত, ধর্ম, বর্ণ কিচ্ছু কিছু পাওয়া যায় না, কিচ্ছু না। স্বামী বিবেকানন্দও সেটা উপলব্ধি করেছিলেন, তাই তিনি কুমারী পুজো শুরু করেছিলেন একজন মুসলমান মাঝির মেয়েকে পুজো করে। আরে দুর্গা পুজোটা শুধুই পুজো নয়, সংগতির একটা কি বলবো, একটা বড় সুতো, যা দিয়ে অনেক মানুষকে একসাথে বেঁধে রাখা যায়। ঠিক, আর আমরা এই সংগতির
আমাদের পুজোকে তুলে ধরবো। তাই আমাদেরও কুমারী পুজো হবে স্বামীজির মতো। আবার কুমারী পুজো? আমি অবশ্য এতটা ভাবিনি। সবেতেই একটা বাড়াবাড়ি না করলে চলে না বুধির। দাও, পতিটাকে ওপরের ঘরে পাঠিয়ে দাও। কুমারী পুজোই আমাদের এবারের পুজোর মূল আকর্ষণ। তোমার আর কিচ্ছু করে কাজ নেই। সবার সামনে বকা খেতে ভাল লাগবে? বৌদি বকছো কেন? বৌদি এমন কি খারাপ কথা বলেছে বলো? দেখো এবারে যখন সবকিছু নতুন ভাবে হচ্ছে তো এটা হতেই বা দোষ কি? হ্যাঁ, আর ভেবে দেখো কুমারী পুজো হচ্ছে শুনলে ভিড়টাও এদিকেই টানবে। হ্যাঁ, বৌদি তো ঠিক কথাই বলছে। এ তো দেখছি আমার জায়গাটা একেবারে নড়বড়ই করে দেবে।